ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার। বৃহস্পতিবার থেকে টানা 10 দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি ও ব্যাংকিং সেবা। ঈদের পর আগামী 15 জুন চালু হবে অফিস আদালত। লম্বা ছুটিতে নগদ টাকার চাহিদা মেটানো ও কোরবানির পশু কিনতে প্রয়োজনীয় টাকা তুলতে বুধবার ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। অবশ্য কেউ কেউ এসেছিলেন টাকা জমা দিতেও। লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বন্ধ নিয়ে অনেকেই শঙ্কিত। ঘরে টাকা রাখলে এটা ক্ষতি হবে, ডাকাতি হবে, চুরি হবে, ব্যবসায়ীরা টাকা রাখবে কোথায়? আসছি আসলে টাকা ওঠাইতে, কারণ দীর্ঘ 10 দিন বন্ধ থাকবে। বন্ধের সময় টাকা প্রয়োজন হবে, ক্যাশ টাকা প্রয়োজন হবে। অনেকে টেম্পোতে টাকা থাকবে না, সেই জন্য হয়তো টাকা কিছু রাখতে হবে। অনেকে এসেছেন নতুন টাকা সংগ্রহ করতে, তবে চাহিদা অনুযায়ী নতুন নোট না পেয়ে ফিরেছেন খালি হাতে। নতুন টাকা বাংলাদেশ ব্যাংকে বলছে যে আমরা দিয়ে দিয়েছি 10টা ব্যাংকে। সকালে জনতা ব্যাংকে গিয়েছি ওরা বলতেছে আমাদের এখানে টাকা নেই, আমরা টাকা দেয়নি। গুলিস্তানে হরে টাকা বিক্রি হচ্ছে। আমরা পুরান নোট দিচ্ছি এবং সরকারের এত সহযোগিতার জন্য আমরা নতুন নোট পাচ্ছি। ছুটিতে ব্যাংক লেনদেন বন্ধের শঙ্কা থাকলেও বিকল্প হিসেবে এটিএম বুথগুলো প্রস্তুত থাকছে, যেখানে রাখা হবে পর্যাপ্ত টাকা। তাই লেনদেনে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন ব্যাংকাররা। লম্বা ছুটিতে আমাদের এই এটিএম বুথ বলেন, সেখানে পর্যাপ্ত টাকা থাকবে, যাতে করে তাদের কোনো জরুরি প্রয়োজনে সে যেন টাকাটার প্রয়োজনটা মেটাতে পারে। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তো একটা আছেই, সাথে সাথে আমাদের যে আইন শৃঙ্খলা সংস্থা বা আইনি আছে তাদেরকেও আমরা নোটিশ করেছি। নগদ টাকার যোগান বাড়ানোর পাশাপাশি ঢাকা সহ সারা দেশের এটিএম বুথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানা হচ্ছে বলে জানান তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।